খ্রিস্টেতে প্রিয় ভাই বোন এবং বন্ধু সবাইকে আবার স্বাগতম জানাই ঈশ্বরের পবিত্র বাক্য বাইবেল শাস্ত্র থেকে শুনবার জন্য। আজকে আমরা এই যে ফেব্রুয়ারি 28 তারিখ 2021 সাল, আমরা ঈশ্বরের বাক্য দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় থেকে আমরা 1 থেকে 25 পদ, এখান থেকে আমরা রাজা যেহোশাফত, জিহুদার রাজ যেহোশাফতের বিরুদ্ধে এই যে তিনটা মানে শত্রু বাহিনী, হ্যাঁ, এই যে মোয়াবীয়, আমনীয় এবং ইদমীয় তিনটা বাহিনী সৈন্য আক্রমণ করছিল জিহুদা রাজ্যকে। তখন কিভাবে মানে জিহুদা রাজ এই যে যহোশাফত সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন এবং এরপরে মানে এমন একটা মানে আশ্চর্য অস্ত্র ব্যবহার করলেন এই শত্রুদের বিরুদ্ধে। সেই অস্ত্রটা হচ্ছে সদাপ্রভুর প্রশংসা গান গাইলেন সে এবং তার সৈন্যগুলা, হ্যাঁ। এবং সদাপ্রভুর যখন প্রশংসা গান গাইল, তখন এই তিনটা মানে শত্রু সৈন্য তারা একে অন্যের মধ্যে লড়াই করিয়া সব মারা পড়লো এবং পুরাপুরি মানে পরাজিত হইল। আর ঈশ্বরের লোকেরা, ইসরায়েলীয় বাহিনী মানে সেই তাদের লুটপাট জিনিসগুলো সম্পত্তিগুলো লুট করলেন। আর বেরাখা ভূমিতে সদাপ্রভুর প্রশংসা করলেন। হ্যাঁ, এটা মহাবিজয় তারা লাভ করলেন আর কি। তাই সদাপ্রভুর প্রশংসা করাটা এটা অস্ত্র হিসাবে ব্যবহার করে শত্রুদেরকে পরাজিত করলেন, এই কাহিনী আমরা এখানে দেখতে পাই। তাই এখানে তিনটা জিনিস আমরা দেখব। সেটা হচ্ছে এই মানে সদাপ্রভুর প্রশংসার এই যে উপলক্ষটা কী ছিল, 2 নম্বর সদাপ্রভুর প্রশংসার উদ্দেশ্যটা কী ছিল, এবং 3 নম্বর সদাপ্রভুর প্রশংসার মানে ফলাফলটা কী আর কি, সেটা আমরা এখানে দেখতে পাবো। তাই আমরা এখান থেকে আমরা আরও 4টা মানে লেসন আমরা এখান থেকে বুঝতে পারবো, শিখতে পারবো আর কি। তাই দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় আমি একটু অংশ পাঠ করছি। 1 পদে লেখা আছে, পরে মোয়াব সন্তানগণ ও আম্মন সন্তানগণ এবং তাহাদের সহিত কতকগুলি মায়োনীয় লোক যেহোশাফতের বিরুদ্ধে যুদ্ধ করিতে আসিল। 3 পদ, তাহাতে যেহোশাফত বিহিত হইয়া সদাপ্রভুর অন্বেষণ করিতে প্রবৃত্ত হইলেন এবং জিহুদার সর্বত্র উপবাস ঘোষণা করাইয়া দিলেন। আর জিহুদার লোকেরা সদাপ্রভুর কাছে সাহায্য যাচনা করিবার জন্য একত্র হইল। জিহুদার সমস্ত নগর হইতে লোকেরা সদাপ্রভুর অন্বেষণ করিতে আসিল। একটা প্রার্থনা মিটিং এটা করলেন, হ্যাঁ, এবং প্রার্থনা করলেন। এবং আমরা দেখতে পাই ঈশ্বর তার ভাববাদীর মাধ্যমে মানে একটা মানে উত্তর দিলেন। যহশিয়াল 14 পদে যহশিয়াল নামে একটা ভাববাদীর মাধ্যমে সেই মানে একটা মেসেজ দিলেন যে এদেরকে ভয় করিও না, এই তিনটা যে সৈন্য দল এদেরকে ভয় করিও না। এই 15 পদে লেখা আছে, তোমরা ওই বৃহৎ লোক সমারোহ হইতে ভীত কি নিরাশ হইও না, কেননা এই যুদ্ধ তোমাদের নয় কিন্তু ঈশ্বরের। এবং আমরা দেখতে পাই যে 20 পদে, তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস করো তাহাতে সুস্থির হইবে, তার ভাববাদীগণকে বিশ্বাস করো তাহাতে কৃতকার্য হইবে। এবং 21 পদ, আর তিনি লোকদের সহিত পরামর্শ করিয়া লোক নিযুক্ত করিলেন যেন তাহারা সৈন্য শ্রেণীর অগ্রে অগ্রে গিয়া সদাপ্রভুর উদ্দেশ্যে সঙ্গীত ও পবিত্র সভার প্রশংসা করে এবং এই কথা বলে, সদাপ্রভুর স্তবগান করো, কেননা তাহার দয়া অনন্তকাল স্থায়ী আর কি। যখন তারা গান গাইলেন, সদাপ্রভুর প্রশংসা করলেন, তখন কি হইল এখানে দেখতে পাই যে সেই সৈন্য সামন্ত একে অন্যের বিরুদ্ধে লড়াই মানে যুদ্ধ মানে একে অন্যের বিরুদ্ধে আক্রমণ করলেন এবং সবাই মারা পড়লেন। হ্যাঁ, এবং 24 পদে আমরা দেখতে পাই, আর দেখো ভূমিতে কেবলমাত্র সব পতিত আছে, কেহই পলাইয়া বাঁচে না আর কি। হ্যাঁ, তা এইভাবে সদাপ্রভুর প্রশংসা এটা একটা অস্ত্র হিসাবে ব্যবহার করে যেহোশাফত রাজা, জিহুদার রাজা মানে কিভাবে এই 3 শত্রুদেরকে, হ্যাঁ, এই যে মোয়াবীয়, অমনীয় এবং এই যে ইদমীয়, এই 3 বাহিনীকে মানে পরাজিত করলেন। হ্যাঁ, তাদের সম্পত্তি লুটপাট করলেন এবং বেরাখা ভূমিতে সদাপ্রভু প্রশংসা করলেন, ধন্যবাদ দিলেন আর কি। হ্যাঁ, এই কাহিনীটা আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি। এখানে 3টা জিনিস। প্রথম হচ্ছে এই সদাপ্রভুর প্রশংসার উদ্দেশ্য মানে উপলক্ষটা কি। 5 থেকে 12 পদের মধ্যে এই আক্রমণ, শত্রুদের আক্রমণ, হ্যাঁ, শত্রুদের আক্রমণ এমন যে শত্রু 3টা বাহিনী সৈন্যদল, এবং এটা মানে মানুষ হিসাবে, হ্যাঁ, তার এই সৈন্য দ্বারা মানে সামনা করিয়া যুদ্ধ করা সম্ভব নয়, পরাজিত হয়ে যাবে মানুষের শক্তিতে, কোনো মানে চিন্তা নেই। হ্যাঁ, তাই এখানে
মানে প্রার্থনা করলেন, সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। যহোশাফাত রাজা এবং সকল লোক, এমনকি স্ত্রী, ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা সবাই মানে সদাপ্রভুর কাছে একত্রে হয়ে মানে প্রার্থনা করলেন। তাই এখানে প্রার্থনাতে কি বললেন এই যহোশাফাত রাজা? 6 পদে লেখা আছে যে তুমি সমস্ত রাজ্যের, পৃথিবীর সমস্ত রাজ্যের উপরে হে সদাপ্রভু তুমি স্বর্গ থেকে মানে তাদেরকে শাসন করছো। 7 পদে লেখা আছে হে সদাপ্রভু তুমি আব্রাহাম আমাদের পিতৃপুরুষদের কাছে প্রভু তুমি প্রতিজ্ঞা করেছো, হ্যাঁ, তোমার লোক হিসাবে। এবং 9 পদে লেখা আছে তুমি প্রার্থনার উত্তর দানকারী ঈশ্বর। এবং 10 থেকে 12 পদের মধ্যে তুমি তোমার লোকদেরকে রক্ষা করতে পারো। তাই এই শত্রুদের এই যে ভীতি এবং আক্রমণ, এটার সম্মুখে মানে যহোশাফাত সদাপ্রভুর উপরে নির্ভর করলেন, তার সমস্ত লোকের সঙ্গে এক মনে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন আর কি। হ্যাঁ, এটা হচ্ছে উপলক্ষ। এবং দ্বিতীয়ত আমরা দেখতে পাই এই যে সদাপ্রভুর প্রশংসার মানে মানে উদ্দেশ্যটা কী ছিল, মানে লক্ষ্যটা কী ছিল? লক্ষ্যটা হচ্ছে সদাপ্রভুর নাম। সদাপ্রভুর নাম যদি পরাজিত হয় ঈশ্বরের লোক, তাহলে তো লজ্জা পাবে। হ্যাঁ, ঈশ্বরের লোকেরা লজ্জা পাবে আর সদাপ্রভুর নাম অগৌরব হবে। তাই সদাপ্রভুর নামটা হচ্ছে মানে নামের গৌরব, সদাপ্রভুর গৌরবটা হচ্ছে আসল মানে উদ্দেশ্য। এই সদাপ্রভুর নামের প্রশংসা। হ্যাঁ, তাই আমরা যাত্রা পুস্তক 3 অধ্যায় 14 পদে দেখা যায় যে সদাপ্রভুর নাম হচ্ছে আমি যে আমি। হ্যাঁ, আই এম দ্যাট আই এম, মানে তিনি হচ্ছেন মানে চিরকালস্থায়ী ঈশ্বর এবং তিনি হচ্ছেন একমাত্র সত্য ঈশ্বর। এবং যাত্রা পুস্তক 6 অধ্যায় 6 থেকে 8 পদের মধ্যে তিনি মিশর দেশের লোকদের কাছ থেকে, বন্দিদশা থেকে তার লোকদেরকে, সদাপ্রভুর লোক ইসরায়েলীয়দেরকে রক্ষা করতে পারেন। এবং যাত্রা পুস্তক 34 অধ্যায় 6 থেকে 7 পদের মধ্যে তিনি দয়ালু ঈশ্বর। হ্যাঁ, তিনি বংশ পরম্পরায় তার লোকদেরকে, তার দাসদেরকে, হ্যাঁ, তিনি মানে দয়া দেখাইতে পারেন। অন্যদিকে যারা পাপ করেন, যারা অবাধ্য, ঈশ্বর বিরোধী, তাদেরকে তিনি শাসন করতে পারেন। এটা এই যেহোবা যে যাহওয়ে, হ্যাঁ, এই যে সদাপ্রভুর নামের মানে এটা হচ্ছে মানে ফোকাস আর কি, নামের প্রতি মানে ধ্যান এবং সদাপ্রভুর নামের গৌরব, সদাপ্রভুর মানে প্রশংসা, এটার মানে মূল উদ্দেশ্য আর কি। তৃতীয়ত আমরা দেখতে পাই যে এই 20 থেকে 25 পদের মধ্যে যে আমরা দেখতে পাই যে ফলাফল। হ্যাঁ, এই যুদ্ধক্ষেত্রে শত্রুরা মানে যুদ্ধ আক্রমণ করতেছে, আর এইদিকে মানে ঈশ্বরের লোকেরা মানে যহোশাফাত রাজা এবং তার লোকেরা প্রশংসা করছে, সদাপ্রভুর প্রশংসা গান গাচ্ছে, যুদ্ধক্ষেত্রে গান গাচ্ছে। হ্যাঁ, গিটার বাজিয়ে, অন্যান্য যন্ত্র বাজিয়ে গান গাচ্ছে। তো ফলটা কি হইল? ফলটা হয়েছে কি মানে যে 22 পদ থেকে 23 পদে, দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় 22 থেকে 23 পদের মধ্যে এই যে এই যে মোয়াবীয়, আমনীয় এবং ইদোমীয় এই সৈন্যগুলা একে অন্যের প্রতি আক্রমণ করলেন এবং যুদ্ধ করলেন এবং মারা পড়লেন। এবং 24 পদে আমরা দেখতে পাই সবাই সব হয়ে গেল, মরা পড়লো, সব মরা, ডেড বডি, কেউ বাঁচিয়া নাই কোনো সৈন্য। হ্যাঁ, 25 পদের মধ্যে সমস্ত তাদের যে হ্যাঁ সম্পত্তি, সেগুলা মানে এই মানে লুট করলেন, মানে ঈশ্বরের লোকেরা মানে এটা কুড়াইলেন, হ্যাঁ, গ্রহণ করলেন। 26 পদে আমরা দেখতে পাই বেরাখা তলভূমিতে ঈশ্বরের লোকেরা সদাপ্রভুর ধন্যবাদ দিলেন যে আমাদেরকে জয় দিলে প্রভু, তুমি যুদ্ধ করলে, তুমি আমাদেরকে জয় দিলে এবং তোমার অস্ত্র হিসাবে আমরা শুধু তোমার প্রশংসা করেছি। এবং 20 অধ্যায় 29 পদে লেখা আছে যে সমস্ত প্রতিবেশী যেগুলা দেশ মানে তারা ইসরায়েলের ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলো, ইসরায়েলের ঈশ্বরকে মানে তারা ভয় করলেন যে হ্যাঁ, ইসরায়েলের সঙ্গে লাগিও না, তাদের কাছে ঈশ্বর আছেন, জীবন্ত ঈশ্বর আছেন, যিনি শত্রুদেরকেও মানে পরাজিত করেন, শত্রুদের কাছ থেকে তার লোকদেরকে তিনি ডাইরেক্ট সাক্ষাৎ মানে তিনি রক্ষা করেন। হ্যাঁ, তারা ভয় পেয়ে গেলেন এই প্রতিবেশী দেশগুলো। তো এখান থেকে আমরা 4টা মানে শিক্ষা আমরা পাই। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে ঈশ্বর হয়তো এই যহোশাফাত তার সৈন্য সামন্তকে মানে ব্যবহার করে, শক্তিশালী করে এই 3 দল সৈন্য দল শত্রুদেরকে পরাজিত করাইতে পারত, কিন্তু এটা ঈশ্বরের ইচ্ছা না। তখন গৌরব কার হবে? তখন গৌরব মানে যহোশাফাত রাজার মানে গৌরব হবে, আমার শক্তি দিয়ে আমি পরাজিত করলাম বলবে। হ্যাঁ, তাই ঈশ্বর সেই পথটা মানে নিলেন না, এটা তার ইচ্ছা না। দ্বিতীয়ত আমরা দেখতে পাই যিশায়া 55 অধ্যায় 8 এবং 9 পদে ঈশ্বরের পথ মানুষের পথ নয়, ঈশ্বরের চিন্তা মানুষের চিন্তা নয়, তার চিন্তা, তার পথ এটা আরও ঊর্ধ্বতর, আরও উচ্চতর, হ্যাঁ, আরও মহান। তা ঈশ্বরের মানে এটা পথ যে প্রশংসার, ঈশ্বরের প্রশংসার দ্বারা মানে শত্রুকে পরাজিত করা, এটা তার ইচ্ছা, এটা একটা আশ্চর্য মানে একটা পথ আর কি, আশ্চর্য একটা চিন্তা। হ্যাঁ,
এবং তৃতীয়ত আমরা দেখতে পাই যে এই যেহোশাফাত রাজা হোক আর ইসরায়েলের সমস্ত রাজা কেউ তার লোকদেরকে ঈশ্বরের লোকদেরকে রক্ষা করতে পারেন না, সুরক্ষা দিতে পারেন না। হ্যাঁ, সবাই দুর্বলতা আছে, তাদের ভিতরের সমস্যা বাইরের সমস্যা সমাধান করতে পারে না, সবাই দুর্বল সমস্ত রাজা। কিন্তু একটা রাজা আসছেন, মসিহ, হ্যাঁ, রাজাদের রাজা প্রভুদের প্রভু যীশু খ্রিস্ট, তিনি পৃথিবীতে এসে একদিন রাজত্ব করবেন, এই ইসরায়েল জাতিকে সম্পূর্ণ নিরাপত্তা দিবেন এবং সারা পৃথিবীতে তিনি রাজত্ব করে কোনো যুদ্ধ হবে না, হ্যাঁ, শান্তি মানে আনবেন আর কি, সারা পৃথিবীতে শান্তি আনবেন। আর ঈশ্বরের প্রশংসা মানে রিভাইভাল মিটিং, সদাপ্রভুর মানে জ্ঞান, ঈশ্বরের বাক্যের জ্ঞান সারা পৃথিবীতে মানে প্রচার করবেন, হ্যাঁ, ছড়াইয়া দিবেন। এটা আমরা দেখতে পাই যিশাইয়া 2 অধ্যায় 2 থেকে 4, যিশাইয়া 11 অধ্যায় 1 থেকে 10, 12 এবং গীত সংহিতা 46 এবং 47 অধ্যায়ে আমরা দেখতে পাই। আর সখরীয় 14:9 সারা পৃথিবীর উপরে সদাপ্রভু রাজত্ব করবেন। আর প্রকাশিত 19:11 থেকে 16 তার নাম হচ্ছে রাজাদের রাজা প্রভুদের প্রভু যীশু খ্রিস্টের নাম এখানে আমরা দেখতে পাই। হাবাকুক 2 অধ্যায় 14 এবং 20 পদের মধ্যে সারা পৃথিবীতে কোনো যুদ্ধ হবে না এবং ঈশ্বরের সদাপ্রভুর জ্ঞান সারা পৃথিবীকে পূর্ণ করবে সমুদ্রের জলের মতো, এটা লেখা আছে। হ্যাঁ, তা এটার একটা মানে আভাস আর কি, এটা একটা চিহ্ন এই ঈশ্বরের প্রশংসার দ্বারা, শত্রুদেরকে জয় করার দ্বারা এটা একটা পারফেক্ট কিং ইজ কামিং, একটা সিদ্ধ রাজা আসছেন আর কি, এটা মানে প্রমাণ করলেন আর কি। হ্যাঁ, চতুর্থত ঈশ্বর মানে তার নামের প্রশংসা দ্বারা বিভিন্ন আশ্চর্য কাজ করেন, শত্রুকে পরাজয়, এটা হলো একটা। তারপরে তিনি ভূমিকম্প পাঠাইলেন। হ্যাঁ, ঈশ্বর এই জেরুসালেম মণ্ডলী প্রেরিত 4 অধ্যায় 23 থেকে 31 পদের মধ্যে জেরুসালেম মণ্ডলী যখন লোকেরা বাধা দিল, জিহুদিরা বাধা দিল, যিশুর নামে প্রচার করিও না, খবরদার, হ্যাঁ, তারা বাধা দিলেন, তখন তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন ও প্রশংসা করলেন, সদাপ্রভুর প্রশংসা করলেন। তখন ঈশ্বর একটা ভূমিকম্প পাঠাইলেন এবং তাদেরকে এত শক্তিশালী করলেন, সাহস দিলেন যে যিশুর কথা প্রচার করলেন, কেউ ভয় পাইয়া কেন বাধা দিলেন না আর কি। হ্যাঁ, এবং প্রথম সামুয়েল 16 অধ্যায় 14 থেকে 23 পদের মধ্যে আমরা দেখতে পাই যে শৌল রাজা যখন ভূত, হ্যাঁ, দুষ্ট আত্মা তাকে ধরলো, হ্যাঁ, উল্টাপাল্টা কথা বলতেছিল পাগলের মতো, তখন মানে এই যুবক দায়ুদ মানে সদাপ্রভুর গান গাইলেন, এই যে ইনস্ট্রুমেন্ট বাজিয়ে, হ্যাঁ, গানের মানে যন্ত্র বাজিয়ে ঈশ্বরের প্রশংসায় যখন গান গাইলেন তখন ভূত ভাগিয়ে গেল, দুষ্ট আত্মা ভাগিয়ে গেল। আর প্রেরিত 16 অধ্যায় 25-26 পদে পৌল এবং সিলাস যখন মানে জেলের মধ্যে কারাগারে তারা সুসমাচার প্রচারের জন্য কারাগারে বন্দী ছিলেন, তারা যখন মধ্যরাত্রে সদাপ্রভুর প্রশংসা করলেন যে হে প্রভু, যীশু খ্রিস্টের নামের জন্য এই যে কষ্ট পাওয়া, কারাগারে যাওয়া, এটা আমাদের জন্য একটা লাভ, এটা আমাদের জন্য একটা সুযোগ। হ্যাঁ, তখন ঈশ্বর একটা মানে ভূমিকম্প পাঠাইলেন, এই ভূমিকম্প দ্বারা মানে সমস্ত জেলের দরজা মানে খুলে গেল আর বন্দিগুলা সব মুক্তি পেল আর কি। হ্যাঁ, আর জেল সুপারিনটেন্ডেন্ট এবং তার পরিবার এবং হ্যাঁ তারা পরিত্রাণ পেলেন, প্রভু যিশুতে বিশ্বাস করলেন। তারা জানে যে এরা হচ্ছে প্রচারক, যীশু খ্রিস্টের প্রচারক, সুসমাচার প্রচারক আর কি। হ্যাঁ, তো এইভাবে ঈশ্বর মানে তার নামের প্রশংসাটা আশ্চর্য কাজের জন্য তিনি ব্যবহার করেছেন, হ্যাঁ, আর সুসমাচার প্রচারের জন্য ব্যবহার করেছেন, আর তার নামের গৌরবের জন্য তিনি ব্যবহার করেছেন আমরা দেখতে পাই। এখানে এই যে সদাপ্রভুর প্রশংসার দ্বারা শত্রুদেরকে পরাজয় করা, এই যেহোশাফাত রাজার আমলেই 2 বংশাবলী 20 অধ্যায় এখানে আমরা দেখতে পাইলাম যে সদাপ্রভুর প্রশংসার এই যে উপলক্ষটা কি, শত্রুদের আক্রমণ, সদাপ্রভুর প্রশংসার উদ্দেশ্যটা কি, সদাপ্রভুর নামের প্রশংসা করা, সদাপ্রভুর নামের বিশ্লেষণ করা, তিনি হচ্ছেন চিরকালীন ঈশ্বর এবং একমাত্র সত্য ঈশ্বর, জীবন্ত ঈশ্বর। এবং সদাপ্রভুর নামের প্রশংসার ফলাফলটা কি হইল, শত্রুরা সব পরাজিত হইলেন আর কি। হ্যাঁ, ঈশ্বরের লোকেরা মানে সদাপ্রভুর ধন্যবাদ করলেন এবং এই লুটপাটের দ্রব্যগুলা তারা সম্পত্তি হিসাবে পাইলেন। আর এই যে প্রতিবেশী দেশগুলা, রাজ্যগুলা, রাজাগুলা সব সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বরকে তারা ভয় করলেন আর কি। হ্যাঁ, জানে যে ইসরায়েলের ঈশ্বর জীবন্ত ঈশ্বর। হ্যাঁ, এখানে আমরা বুঝতে পারলাম যে যে ঈশ্বর তার নামের প্রশংসাটা মানে অস্ত্র হিসেবে ব্যবহার করেন বা আশ্চর্য কাজের জন্য, তার নামের গৌরবের জন্য, বিভিন্ন মানে সুসমাচার প্রচারের জন্য এবং বিভিন্ন তার স্বর্গরাজ্য বৃদ্ধির জন্য তিনি বিভিন্নভাবে ব্যবহার করে থাকেন, এটা আমরা বুঝতে পারছি। তাই একটা সাধু সুন্দর সিং করে একটা খ্রিস্টিয়ান একটা সাধু ছিলেন, হ্যাঁ, পাঞ্জাবি একটা সাধু, তিনি প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার প্রচার করছিলেন এই যে উত্তর ভারতে একবার। এটা তার আত্মজীবনী, তার বই আছে লেখা, ওইখানে থেকে আমি গ্রহণ করলাম। তাই সাধু সুন্দর সিং একদিন উত্তর ভারতে যখন
তার সুসমাচার প্রচার করছিলেন যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, মানুষকে এত প্রেম করলেন, তিনি ক্রুশে মরলেন, মানুষের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি কবরে গেলেন, আবার মৃত্যুকে জয় করে তিনি উঠলেন। তাই যে কেউ তাকে বিশ্বাস করবে সে পরিত্রাণ পাবে, বিনামূল্যে পরিত্রাণ পাবে। তাই আপনারা বিশ্বাস করুন। তখন কি হইলো, আমরা বুঝতে পারলাম যে এখানে একটা হিন্দু একটা ভদ্রলোক এসে মানে একটা বাধা দিলেন এবং সাধুকে মানে আঘাত করলেন। তখন সাধুর মানে হাতে মানে চোট লাগিয়ে গেল, সেখানে রক্ত বার হচ্ছিল। তখন সাধু সুন্দর সিং তিনি মানে রাগ করার পরিবর্তে বরঞ্চ গান গাইতে থাকলেন, ঈশ্বরের প্রেমের গান গাইলেন যে ঈশ্বর তোমাকে, প্রভু যীশু তোমাকে প্রেম করেন, তোমাকে পরিত্রাণ দেওয়ার জন্য তিনি আসছেন, আবার তুমি তাকে বাধা দিচ্ছ কেন? এই ঈশ্বরের প্রেমের, ঈশ্বরের প্রশংসার গান গাইতে থাকলেন। তখন এই হিন্দু ভদ্রলোকটা তার অন্তরে লেগে গেল, ঈশ্বর তার অন্তরে স্পর্শ করলেন, তার অন্তরে একটা মানে মহান পরিবর্তন করলেন। সে সাধুর মানে হাতটাতে মানে তার নিজের কাপড় ছিঁড়ে এটা হাতটাতে মানে বাঁধিয়া দিলেন এবং পরে মানে সে প্রভু যীশু খ্রিস্টকে সে বিশ্বাস করলো, পাপ ক্ষমা চাইলেন, প্রভু যীশুকে মানে নিজের ত্রাণ করতে প্রভুকে গ্রহণ করলেন। তাই আমরা দেখতে পাই ঈশ্বরের প্রশংসা তার নামের গৌরবের জন্য তিনি ব্যবহার করে থাকেন এবং শত্রুদেরকে পরাজিত করার জন্য এবং সুসমাচার প্রচারের জন্য এবং আশ্চর্য কাজের জন্য তিনি ব্যবহার করে থাকেন। তাই আসুন আজকে যদি আমরা কেউ প্রভু যীশুকে গ্রহণ করি নাই, পাপ থেকে মন ফিরাই, প্রভু যীশু খ্রিস্টকে নিজের ত্রাণকর্তা প্রভুর রূপে গ্রহণ করি, ক্রুশে তিনি যে মরলেন, কবরে গেলেন, আবার উঠলেন, এটা আমার পাপের জন্য। প্রভু ধন্যবাদ, তুমি আমার পাপ নিয়ে গেলে কালভারি ক্রুশে। ধন্যবাদ প্রভু, তুমি মৃত্যুকে জয় করে আবার উঠেছ। আমার হৃদয়ে আসুন প্রভু, আমি তোমাকে নিজের ত্রাণকর্তা এবং প্রভুরূপে এখনই গ্রহণ করছি। তখন প্রভু বলবেন মার্ক 2:5 বাইবেল শাস্ত্রে যে বৎস আনন্দিত হও, তোমার পাপ সকল ক্ষমা হইল। এবং বাইবেল শাস্ত্রে আবার এই প্রতিজ্ঞা আছে ইফিসীয় 2:8-9 যে ঈশ্বরের অনুগ্রহ দ্বারা তোমাদের বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান এবং কর্মের ফল নয়, কেউ যেন অহংকার না করে। এটা ঈশ্বরের দান, প্রভু যীশুতে বিশ্বাস দ্বারা যে বিনামূল্যে পরিত্রাণ পাওয়া, এটা ঈশ্বরের দান। তাই আসুন আমরা যদি প্রভু যীশুকে গ্রহণ না করে থাকি, প্রভু যীশুকে নিজের ত্রাণকর্তা প্রভুকে গ্রহণ করি। আর যদি গ্রহণ করে থাকি তাহলে ঈশ্বরের প্রশংসা আমাদের জীবনে যেন সবসময় ব্যবহার করি। এটা একটা অস্ত্র, এটা একটা মাধ্যম ঈশ্বরের পরাক্রম শক্তি প্রকাশের জন্য। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। ধন্যবাদ শোনার জন্য।